বাংলাদেশে যাতে আর কোনো স্বৈরাচার মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে। কোনো অবস্থাতেই খুনিদেরকে ছাড় দেওয়া যাবে না। টাকার মাধ্যমে ভোট বিক্রি করার এই আত্মঘাতী কাজ থেকে ভোটারদেরকে রক্ষা করতে হবে। যারা এদেশের মানুষকে অন্যায়ভাবে খুন করেছে, হত্যা করেছে, তাদের প্রত্যেকটি অপরাধের বিচারের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশকে এই ধরনের একটি স্বর্গীয় সমাজে পরিণত করতে চায়। সব ধরনের বৈষম্য, অন্যায়, জুলুম দূর করে আমরা এই সমাজকে কার্যত স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আমরা প্রতিষ্ঠা করতে চাই। আমরা এদেশের ক্ষমতায় গেলে আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করব। এর মধ্যে যারা রেকটিফাই হতে পারবে, ভুল বুঝে তওবা করে সঠিক পথে ফিরে আসবে, তাদের উপরে আমরা হস্তক্ষেপ করব না। আল্লাহ রাসূলও মক্কা বিজয়ের পরে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, বলেছিলেন আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করলে নিরাপদ, বলছেন না? সুতরাং ইসলামের এই ঐতিহ্য আমাদের মনে আছে। ইসলামকে ভয় করার কোনো কারণ নেই। ইসলাম সংশোধনের সুযোগ দিবে, সময় দেবে। এর মধ্যে সংশোধন হলে আমরা জনগণের প্রত্যেককে আমাদের বুকে জায়গা দেব ইনশাআল্লাহ। বিগত 15 বছরে গোটা দেশটা ফিতনা, ফাসাদ, আবর্জনায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। আমরা এই আবর্জনা পরিষ্কার করতে চাই। আমরা এখানে একটি সুখী সমৃদ্ধশালী দেশ গড়ে তুলতে চাই। এই বিষয়টি জনগণের কাছে আমাদেরকে পরিষ্কারভাবে তুলে ধরতে হবে। বাংলাদেশের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা এখানে একটি সুন্দর নির্বাচন আমরা জাতিকে উপহার দিতে চাই। আমাদেরকে বিশ্বস্ত ভোটার বানাতে হবে, আমানতদার ভোটার বানাতে হবে। টাকার মাধ্যমে ভোট বিক্রি করার এই আত্মঘাতী কাজ থেকে ভোটারদেরকে রক্ষা করতে হবে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমাদের এই দেশটাকে যারা তছনছ করে দিয়েছিল, যারা এদেশের মানুষকে অন্যায়ভাবে খুন করেছে, হত্যা করেছে, তাদের প্রত্যেকটি অপরাধের বিচারের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। গ্রামগঞ্জ থেকে শুরু করে সর্বত্রে আমাদেরকে এই ব্যাপারে সোচ্চার আওয়াজ তুলতে হবে যে কোনো অবস্থাতেই খুনিদেরকে ছাড় দেওয়া যাবে না। তাদের ন্যায় বিচারের মধ্য দিয়ে যারা শহীদ হয়েছে সেই সব শহীদদের আত্মা শান্তি পাবে, শহীদ পরিবার শান্তি পাবে। তাদের সাথে গাদ্দারি করে খুনিদেরকে ছেড়ে দেওয়ার এই ধরনের কোনো কাজ যাতে সরকারের পক্ষ থেকে না হয়, এই ব্যাপারে আমাদেরকে অত্যন্ত সিমেন্টেড থাকতে হবে। বাংলাদেশে প্রয়োজনে আবারও আমরা রাজপথে নেমে আসব, কিন্তু খুনিদের বিচার অবশ্যই হতে হবে। নিজেরা চাঁদাবাজি করব না, দুর্নীতি করব না, কোনো চাঁদাবাজের সাথে আমরা সম্পর্ক রাখব না, কোনো দুর্নীতির সাথে আমরা সম্পর্ক রাখব না। আমাদের চরিত্র দিয়েই আমরা প্রমাণ করব ষড়যন্ত্র থেমে যায় নাই, ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র ভবিষ্যতে আরো বাড়তে পারে। সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে আমাদেরকে এখানে জনগণের পছন্দ নিয়ে একটি সরকার কায়েমে ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশে যাতে আর কোনো স্বৈরাচার মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে, আর কোনো লুটেরা বাংলাদেশের ক্ষমতায় আসতে না পারে, আর কোনো ডাকাত বাংলাদেশের মানুষের অর্থ করে ছিনিয়ে নিতে না পারে, আর কোনো ব্যালট ডাকাতির নির্বাচন যাতে হতে না পারে। 14, 18, 17, 19-এর মতো, 24-এর মতো কোনো নির্বাচন যাতে বাংলাদেশে আর কেউ করতে না পারে,